নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা জায়গায় আমি 500 দুধ নিয়ে নিয়েছি। তো আজকে আমি একটা এই দুধ দিয়ে খুব সুন্দর ফ্রুট কাস্টার্ড বানাবো। তো চলুন দেখতে থাকুন। তো আমরা গ্যাসটা অন করে দেব। দুধটাকে আস্তে আস্তে ধিমি আঁচে সুন্দর করে গরম করব, ফোটাবো। মিনিট 10-10 এমনি দুধটা আমরা ফোটাবো। তো চলুন দেখতে থাকুন। তো এইভাবে দেখুন দুধটা ফুটছে আর আমি এটাকে বারবার নাড়ছি। দুধটা এরকম নাড়তে থাকবেন প্রায় সময়। এবার দুধটা ফুটুক, চলুন আমি আপনাদের দেখাবো কাঁচা দুধে কাস্টার্ডটা মিশিয়ে নেব। তো এই দেখুন কাস্টার্ডটা আমি ভ্যানিলা ফ্লেভারে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে 3 স্পুন, ছোটো ছোটো স্পুনে 3 স্পুন পাউডার আমি এই কাঁচা দুধ আগে থেকে আমি রেখে দিয়েছিলাম, কাঁচা দুধটাই মিক্সড করব। তো এই দেখুন এতে আমি তিন চামচ পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এই দেখুন পুরোপুরি ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরমভাবে যেন একটু না হয়ে থাকে, পুরো ভালো করে মিক্সড করে নেবেন। এবার চলে যাই দুধটা কী হচ্ছে একবার দেখি, চলুন। তো দেখুন দুধটাও ফুটছে। এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন, কম খেলে কম আর বেশি খেলে বেশি। এবারে চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। চিনিটা দিয়ে আরও 2 মিনিটস আমি এরকম ফুটাতে ফুটাতে নেড়ে নেব। তো এরকমভাবে 2 মিনিট ফুটে গেছে। এবার আমরা কাস্টার্ডটা আস্তে আস্তে এতে দেবো, ওইটা দিয়ে ফের ফুটাবো ভালো করে। তো আমি দেখুন কাস্টার্ডটা এবার মিক্স করে দেবো। এবার এটা সুন্দর করে নাড়ব। দেখছেন দিতেই একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এইটা আরেকটু আমি 2 মিনিট ফুটাবো এরকম হালকা হালকা নাড়তে নাড়তে। তো এই দেখুন এটা একদম ঘন নরম হয়ে গেছে। এতে আমি একটুখানি ড্রাই ফ্রুট দিলাম। এটা সার্ভ করার সময় আমি দেবো, কিন্তু এখনও একটু দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটের মধ্যে ছিল কাজু বাদাম, পেস্তা আর আলমন্ড। এমনিকে ছোটো ছোটো করে কুচিয়ে একদম আমি দিয়েছি, যাতে এর সঙ্গে ফুটলে একটা সুন্দর ড্রাই ফ্রুটের স্মেল মিক্সড হয়ে যায়। সার্ভ করার সময় তো দিলে কাঁচা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, তখনও অল্প দেবো, কিন্তু এখন একটু দিয়ে দিলাম। দুধের সঙ্গে মিক্সড হয়ে গেলে খুব ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন জিনিসটা হয়ে এসছে। তো এইটা আমি এবারে গ্যাসটা অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য।
ভালো করে নিয়ে নেবেন নামাবার আগে, যাতে নিচে একদম বসে না যায়। তো হয়ে গেছে আমাদের নাড়া। এবার ওটা বন্ধ করে দেবো। এইবারে এইটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হোক, তারপরে দেখাবো নেক্সট আমরা কি করি এটা। তো বন্ধুরা, এই দেখুন এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এইটা এবার আমরা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল টেম্পারেচারে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তারপরে আমরা এটা সার্ভ করব। তো চলুন এটা রেখে দিয়ে আসি নর্মাল ফ্রিজে। তো এই দেখুন এটা যে আমি ফ্রিজে রেখেছিলাম কম টেম্পারেচারে, পুরো হয়ে গেছে। কাস্টার্ডটা পুরো একদম ঠান্ডা হয়ে সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা সব বাটিতে দিয়ে দেবো। দেখেছেন পুরো আইসক্রিমের মতো হয়ে গেছে জিনিসটা। খেতে খুব সুন্দর লাগবে। বেশি জল জল হলে ভালো লাগবে না, ওই জন্য আমি পুরো একদম গাঢ়ভাবে তোকা তোকা করেছি না, পুরো আইসক্রিমের মতো লাগে খেতে। তো এই দেখুন বাটিতে আমি এগুলো সব নিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এটা হচ্ছে ম্যাঙ্গো, আপেল, আর এখানে আঙুর। একটু বড় সাইজের আঙুরগুলো কেটেছি, যার জন্য আমি 4 টুকরো করেছি আঙুরগুলো। আর একটু অল্প ড্রাই ফ্রুটস আছে, কারণ ড্রাই ফ্রুটস তো আমি প্রথমেই দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এইবার ড্রাই ফ্রুটসটা অল্প দিলেই হয়ে যাবে, কারণ ভেতরে অলরেডি ড্রাই ফ্রুটস আছে। তো আমি প্রথমেই ম্যাঙ্গোগুলো দিয়ে দেবো এইভাবে। তার উপর আপেল আর কিছু আঙুরের টুকরো, এর উপরে কিছু ড্রাই ফ্রুটস। তো এইভাবে আমি সব কটা বাটি পুরোপুরি সাজিয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা এই দেখুন পুরো কাস্টার্ড আমার রেডি। নিচে কাস্টার্ড, উপরে ফ্রুটস, কাস্টার্ড ফ্রুটস আইসক্রিমও বলতে পারেন, কেন আমি এটা খুব বেশ শক্ত মতো করেছি, একদম নরম গলা গলা করিনি। আর ঠান্ডা, খেতে ভীষণ সুন্দর লাগবে। এমন মনে হয় ফ্রুট আইসক্রিম খাচ্ছেন, কিন্তু একদম ফ্রেশ, ঘরের ফ্রেশ ফ্রুট দিয়ে। তো গরমের সময় এটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। অনেকেই ফ্রুটস খেতে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে যদি বানিয়ে দেন অবশ্যই বাচ্চারা খেয়ে নেবে চেটেপুটে, আর বাইরের আইসক্রিমও ওদের লাগবে না। তো আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নিত্য নতুন এরকম আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।